তখন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ তারা কিছুই ছিল না। একাকী মহান রব্বুল আলামিন, সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন, ইয়া আইয়ুহাল কালাম উকতুব, হে কলম তুমি লিখো। এ আদেশ পেয়ে কলম বলল, ইয়া রাব্বাল আলামিন মাযা আকতুবু, আমি কি লিখব? তখন আল্লাহ তাআলা বললেন, উকতুব কালিমাতান তয়্যিবা, তুমি আরশে মহল্লায় কালিমা তয়্যিবা লিখো। এই আদেশ পেয়ে কলম 400 বছর লা ইলাহা ইল্লাল্লাহু লিখতে থাকলো। যখন 400 বছর অতিক্রম করল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে জিজ্ঞেস করলেন, হে কলম তুমি কি লিখছ বলো। কলম বলল, হে আল্লাহ তাআলা, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কালিমা শেষ অংশটুকু লিখনি কেন? কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে আমার রব, আপনি পাক ও পবিত্র, এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই। এই নামের পরে কোন নাম লিখব আমার তা সাহস হচ্ছিল না, আমার তা জানা ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কলম, লা ইলাহা ইল্লাল্লাহু এরপরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম লিখো। অর্থাৎ লিখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে লাগলো। অতঃপর মহান রব্বুল আলামিন আরশে মহল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলো 7 তবক জমিন ও আসমানের ভিতর পুঁতে রাখলেন। তাফসীর কারকরা উল্লেখ করেছেন যে একটি স্তম্ভ থেকে আরেকটি স্তম্ভের দূরত্ব 700 বছরের পথ। তারপর আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন এবং এই আরশ বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার আরশ বহন করো। এই নির্দেশ পাওয়া মাত্রই তারা আরশ বহন করার জন্য প্রস্তুত হলো, কিন্তু কোনো মতেই তারা সক্ষম হলো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি হলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি পড়ার সাথে সাথে ফেরেশতারা আরশ উঠাতে সক্ষম হলো। আর তখনই আল্লাহ তাআলা কুদরতে অনেকগুলো ফেরেশতা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণগান ও প্রশংসা করতে লাগলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার মহান কুদরতে মাওয়ারিদ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুত পাথর দ্বারা লাউহে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরশের নিচে রেখে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দিলেন, হে কলম, এই অপূর্ব সৃষ্টি ও কিয়ামত পর্যন্ত এই সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো। মহান আল্লাহ তাআলার এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহির রহমানির রহিম বলে লিখতে শুরু করলো। একমাত্র আল্লাহ তাআলাই এই সৃষ্টি জগতের স্রষ্টা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক ও অদ্বিতীয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন, হে কলম, তুমি আদি মানব থেকে 1,24,000 পয়গম্বরের সমস্ত তথ্য লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো। অতঃপর কলম এই আদেশ পেয়ে সৃষ্টি জগতের সকল বিষয়ের লিপিবদ্ধ করল। অতঃপর মহান আল্লাহ তাআলা ইয়াকুতের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুত ভয়ে একেবারে বিগলিত হয়ে পানিতে পরিণত হলো। অতঃপর আল্লাহ পাকের অসীম কুদরতে হাওয়া সৃষ্টি হলো। মহান রব্বুল আলামিন তাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো। সাথে সাথে আল্লাহ পাকের নির্দেশ পালন করল। অতঃপর পানির উপর ফেনা জমে এই ফেনাসমূহের পরস্পরের সংঘর্ষের ফলে আল্লাহর হুকুমে আগুনের সৃষ্টি হলো। কিছুক্ষণের মধ্যে সেই আগুন থেকে ধোঁয়া নির্মিত হলো। অতঃপর আল্লাহ পাকের কুরসি পানিতে বিরাজ করতে লাগলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁয়াকে 7 ভাগে বিভক্ত করলেন। এর প্রথম ভাগ দিয়ে পানি, দ্বিতীয় ভাগ দিয়ে তামা, আর তৃতীয় ভাগ দিয়ে লোহা, চতুর্থ ভাগ দিয়ে রূপা,
পঞ্চম ভাগ দিয়ে সোনা, ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিদ ও সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করল। এরপর মহান রব্বুল আলামিন তার নিজ কুদরতে পানি দ্বারা প্রথম আসমান, তামা দ্বারা দ্বিতীয় আসমান, লোহা দ্বারা তৃতীয় আসমান, রূপা দ্বারা চতুর্থ আসমান, সোনা দ্বারা পঞ্চম আসমান, মাওয়ারিদ দ্বারা ষষ্ঠ আসমান আর ইয়াকুত দ্বারা সপ্তম আসমান সৃষ্টি করলেন। এর এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের পথ। তারপর আল্লাহ তাআলার কুদরতে পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া বস্তু একটি লাল বর্ণ আকারের মাটির রূপ ধারণ করল। তখন আল্লাহ রাব্বুল আলামিন 4 ফেরেশতা হযরত জিবরাইল, আজরাইল, ইসরাফিল ও মিকাইল আলাইহিস সালামকে চারদিক থেকে টানতে বললেন। আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথে সুবিস্তৃত রূপ ধারণ করল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই বিশ্বজগৎ সমূহের যা কিছু আছে সব কিছু সৃষ্টি করলেন। তারপর সহস্র বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ধোঁয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিন জাতি সৃষ্টি করলেন। জিন জাতির মধ্য থেকে একজন নবী পাঠান, তার নাম হচ্ছে ইউসুফ। আল্লাহ তাআলা সেই নবীকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দেন এবং তাদের দুনিয়ায় প্রেরণ করেন। এভাবেই চলছিল জিনদের জীবন। কিন্তু বহু বছর পর আল্লাহর বিধিবিধান ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হলো। তখন ইউসুফ নামের ওই জিন সকলের উদ্দেশ্যে বলল, হে জিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো, পাপাচার থেকে ফিরে আসো। তোমরা কি ভুলে গেছ আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তোমরা তওবা করে সৎপথে ফিরে এসো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো। কিন্তু এ সকল জিনের দল তার কথা শুনল না, সকলে মিলে তাকে হত্যা করল। এদিকে ফেরেশতারা বলতে লাগলো, হে আল্লাহ, জিনদের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফাসাদ সৃষ্টি করছে এবং হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু, আল্লাহ তাআলার দয়া সীমাহীন। ফেরেশতাদের এ কথা শোনার পর তিনি জিনদের শাস্তি না দিয়ে পুনরায় একজন নবী পাঠালেন, কিন্তু তিনি সফল হতে পারলেন না। মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েত মেনে সৎপথে প্রত্যাবর্তন করল, আর সকলেই পথভ্রষ্ট হয়ে গেল। এভাবে প্রায় 36,000 বছর সময়ের মধ্যে জিনরা বহু সংখ্যক পয়গাম্বরকে হত্যা করে ফেলল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলল, তোমরা যাও, অতঃপর যারা পাপাচারে লিপ্ত তাদের শাস্তি প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ফেরেশতারা কোটি কোটি জিনদের শাস্তি প্রদান করল। কেবলমাত্র ওই সমস্ত জিন যারা পাপী জিনদের ভয়ে বনে জঙ্গলে, পাহাড় পর্বতে, গুহায় ইবাদতে মগ্ন ছিল, তারাই কেবল ফেরেশতাদের হাত থেকে রক্ষা পেল। ওই সময় ফেরেশতারা লক্ষ্য করে দেখল, একটি কম বয়স্ক সুন্দর বালক জিন একাকী দাঁড়িয়ে আছে। তার নাম ইবলিস। তাকে দেখে ফেরেশতাদের অন্তরে দয়া মায়া উদয় হলো। তখন ফেরেশতারা বলল, হে আমার রব, হে মাবুদ, এই বালক জিনটি অসহায়, তাকে দেখে আমাদের অনেক মায়া হচ্ছে। তাকে কি আমরা আসমানে নিয়ে লালন পালন করব? ফেরেশতাদের অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে আসার অনুমতি দিলেন। ইবলিস ছিল তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন। সে একবার যা শুনত তা সারা জীবন মনে থাকত। এদিকে যে সকল জিন বেঁচে গিয়েছিল তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবার জিনদের দ্বারা জগৎ পরিপূর্ণ হয়ে গেল। এদিকে ফেরেশতারা জিনদেরকে প্রথম আসমানে নিয়ে আসলো। সেখানে নিয়ে এসে ফেরেশতারা আল্লাহর ইবাদত করার সকল নিয়ম কানুন শিখিয়ে দিলেন। ইবলিস খুব অল্প বয়সে, অল্প সময়ে ইবাদত শিখে দীর্ঘ 1000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করতে লাগলো। ইবলিসের আল্লাহর প্রতি ইবাদতের একাগ্রতা ও নিষ্ঠা দেখে সকল ফেরেশতারা বলল, আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি, একমাত্র ইবাদতই আমাদের জন্য শিক্ষা। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ইবলিস আমাদের কাছে ইবাদতের নিয়মকানুন শিখে সে যে ইবাদত করছে তার ইবাদতের তুলনায় আমাদের ইবাদত কিছুই না। আমাদের ফেরেশতাদের মধ্যে তো এমন ইবাদত কাউকে করতে দেখিনি। মনে হচ্ছে ইবলিসের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তার ইবাদতে ফেরেশতারা এত মুগ্ধ হলো যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে
1000 বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে আসলেন। দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি ইবাদতে মশগুল হলো। দ্বিতীয় আসমানের ফেরেশতারা এটা দেখে মারহাবা মারহাবা বলতে লাগলো। বহু ফেরেশতারা তার প্রশংসা করতে লাগলো এবং তার নাম রাখলো আবেদ। তারপর ইবলিস 1000 বছর ইবাদত করার পর ফেরেশতারা ইবলিসকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল। সেখানে এসে আরও বেশি করে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদতে মশগুল হলো। এটা দেখে ফেরেশতারা মুগ্ধ হয়ে তার নাম রাখলো অলি। এভাবে প্রতিটি আসমান ইবলিস 1000 বছর করে ইবাদত করলো। অবশেষে সপ্তম আসমানে উপনীত হয়ে ইবলিস পরম আরামের সহিত বসবাস করতে লাগলো এবং সর্ববিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে লাগলো। তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আমার রব, তুমি যদি তোমার প্রিয় ইবলিসকে আরশে মহল্লায় উঠিয়ে আনো, তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে আমরা অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করলেন এবং ইবলিসকে আরশে মহল্লার কাছে নিয়ে আসলেন। সেখানে এসে ইবলিস ইয়াকুত পাথরের নির্মিত সুউচ্চ মিম্বারে ইবাদতে মশগুল হলো এবং ওয়াজ নসিহত করতে লাগলো। তখন ফেরেশতারা এসব দেখে শিক্ষক হিসেবে মেনে নিল। এদিকে পৃথিবীতে যে সকল জিনের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে উঠল। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বলল, হে ইবলিস, তোমার ইবাদত ও আনুগত্য দেখে অত্যন্ত খুশি হয়েছে। এবার তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে পথ প্রদর্শন করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ইবলিস বলল, হে আল্লাহ, হে মাহবুদ, আমি আপনার আদেশ অবশ্যই পালন করব, কিন্তু আপনি আমাকে এমন এক ক্ষমতা দিন যাতে করে আমি দুনিয়াতে জিনদেরকে শিক্ষাদান করার পরে আবার যেন সন্ধ্যায় আমি এখানে ফিরে আসতে পারি এবং আপনার ইবাদতে মশগুল হতে পারি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই আবেদন কবুল করলেন। অতঃপর ইবলিস অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়াতে নেমে আসলো এবং জিনদেরকে বলতে লাগলো, হে জিনের দল, তোমরা কি ভুলে গেছো আল্লাহর আযাবের কথা? এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। পাপ কাজ ছেড়ে দিয়ে সৎপথে ফিরে এসো। এভাবে বহুদিন পর্যন্ত তাদেরকে হেদায়াত করতে লাগলেন। কিন্তু বহুদিন পর্যন্ত সে একাধারে আপ্রাণ চেষ্টা করেও অনেক পরিশ্রম করেও সামান্য কয়েকজন জিন ছাড়া সকলেই ইবলিসের বিরুদ্ধাচরণ করতে লাগলো এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল। তখন ইবলিস আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হে আল্লাহ, আপনি আমাকে এমন ক্ষমতা দিন যাতে আমি এসব অবাধ্য জিনদেরকে সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই দোয়া কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করলেন। ফেরেশতাদের সাথে ইবলিসও ছিল। অতঃপর ফেরেশতা ও ইবলিসের আগমনের পর সকল পাপাচারী জিন একে একে প্রাণ হারানো। দুনিয়ার কার্য শেষে পুনরায় ইবলিস একাগ্র চিত্তে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হলো। আল্লাহ তাআলার দরবারে ইবলিসের কতগুলো সিজদা ছিল তা কারো পক্ষে গণনা করা সম্ভব নয়। আসমান জমিন ও আরশে মহল্লার এমন কোনো জায়গা নেই যেখানে ইবলিস সেজদা দেয়নি। অতঃপর ইবলিস আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার অসীম অনুগ্রহ অতি সামান্য থেকে সসম্মানে উচ্চ স্তরে পৌঁছেছি। তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাওহে মাহফুজ যদি আমাকে একবার দর্শন করাতেন, আল্লাহ গো, জীবন ধন্য ও সার্থক হয়ে যেত। তুমি দয়া করে অনুগ্রহ করে আমার আকাঙ্ক্ষা পূর্ণ করো। মিকাইল ফেরেশতা এই নির্দেশ পাওয়া মাত্রই ইবলিসকে লাওহে মাহফুজের কাছে নিয়ে গেল। ইবলিস আল্লাহর অপূর্ব সৃষ্টি লাওহে মাহফুজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দোয়া পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে চোখ পড়ল আর সেখানে লেখা আছে, আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করবে, কিন্তু আল্লাহ তাআলার একটি আদেশ অমান্য করায় সে জান্নাত থেকে বিতাড়িত হবে। ওই বান্দা আসমান ও জমিনে মালাউন নামে পরিচিত হবে। এটা দেখার পর ইবলিস কেঁদে ফেলল ও সিজদায় লুটিয়ে পড়ল। তাফসীর কারকদের মতে ইবলিস এই সিজদা 6000 বছর অতিবাহিত করেছিল। 6000 বছর পর ইবলিস দেখতে পেল তার সিজদার জায়গায় লেখা আছে, লাআনাতুল্লাহি আলা ইবলিস।
ইবলিসের উপর আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হোক। এটা দেখে ইবলিস দোয়া করল, হে আমার রব, এই ইবলিসকে আমি তাকে যথাযথ শিক্ষাদান করি। তার জবাবে মহান আল্লাহ তাআলা বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এটা দেখে ইবলিস সেখানে দাঁড়িয়ে 1000 বছর পর্যন্ত এ দোয়া পাঠ করল, লাআনাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন, তখনও কিন্তু ইবলিস এই নামে পরিচিত হয়নি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলল, আচ্ছা বলো তো, যে বান্দা আমার অশেষ অনুগ্রহ উপভোগ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিস বলল, হে আমার রব, এমন ব্যক্তির কঠিন শাস্তি ও আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়া উচিত। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার এই কথাটা এক টুকরো কাঠে লিখে তোমার কাছেই রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। অতঃপর এই ঘটনার কিছুদিন পর ইবলিস মনে মনে ভাবতে লাগলো, এখন ফেরেশতাদের জগতে এবং জিনদের জগতে এমন কোনো জিন ও ফেরেশতা নেই যে আমার চাইতে বেশি শিক্ষা লাভ করেছে। এখন ফেরেশতাদের চাইতে আমার প্রভাব অতুলনীয়। আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা মোকাবেলা করার জন্য তো আর কেউ নেই। আমার মনে হয় মহান আল্লাহ তাআলা সৃষ্টির জগতের পরিচালনার দায়িত্ব আমাকেই দিতে পারেন। এই ঘটনার বেশ কিছুদিন পরেই আল্লাহ তাআলার একদল ফেরেশতা লাওহে মাহফুজ এসে লেখা দেখতে পেল, খুব শীঘ্রই এক ব্যক্তির উপর আল্লাহ তাআলার লাআনত বর্ষিত হবে। এই লেখা দেখে সমস্ত ফেরেশতাদের দল ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা বলতে লাগলো, না জানি কে এই হতভাগা যার উপরে এই দুর্ভাগ্য নেমে আসবে। তখন ফেরেশতারা দুশ্চিন্তায় কাঁদতে কাঁদতে তাদের উস্তাদ ইবলিসের কাছে গিয়ে হাজির হলো। তখন ইবলিস তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা সবাই এরকম কান্না করছো কেন? তারা বলল, উস্তাদ, লাওহে মাহফুজের ওখানে লেখা আছে অচিরেই একজনের উপর আল্লাহ তাআলার লাআনত বর্ষিত হবে। আমরা এই চিন্তায় ও ভয়ে কান্না করছি। উস্তাদ, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন আল্লাহ তাআলার লাআনত অভিশাপ থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের এ সমস্ত কথা শোনার পরে মুস্কি হেসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করল, হে দয়াময় আল্লাহ, তুমি এই সমস্ত ফেরেশতাদের কারো উপর তোমার লাআনত দিও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই দোয়া সাথে সাথে কবুল করলেন। অতঃপর কিছুদিন পর একদিন ইবলিস আরশে মহল্লার একখানা কাষ্ঠের উপরে উজ্জ্বল নূরের হরফে একটি লেখা দেখতে পায়। এখানে লেখা ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছে। এই লেখা দেখার পর ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহ তাআলার নিকট জিজ্ঞাসা করল, হে আল্লাহ, কে এই পাপিষ্ঠ শয়তান? তার থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে বলা হয়েছে, অতি শীঘ্রই তুমি তাকে চিনতে পারবে। এদিকে দুনিয়াতে বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে আমার ফেরেশতারা, জমিনে আমার এক নতুন খলিফা সৃষ্টি করব। এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেশতারা বলল, হে আমার রব, হে আমার দয়াময় আল্লাহ, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যারা জমিনে ফাসাদ রাহজানি সৃষ্টি করবে, এর আগে যেমনটা হয়েছিল? অথচ আমরাই তো আপনার পবিত্রতা ও প্রশংসা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, হে জিবরাইল, তুমি যাও জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম এই নির্দেশ পেয়ে তখনই জমিনে নেমে আসলো। যেখানে বর্তমানে কাবা উপস্থিত, সেখানেই সর্বপ্রথম এক মুষ্টি মাটি নিতে চাইল, কিন্তু জমিন বলে উঠল, হে জিবরাইল, আমার থেকে মাটি নিও না। এই জমিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন যেই খলিফা বা প্রতিনিধি তৈরি করবেন তাদের সন্তানেদের শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আমার শাস্তি ভোগ করার মতো শক্তি আমার নেই। এই কথা শোনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে আসলেন। এরপর একে একে মিকাইল, ইসরাফিল সকল ফেরেশতাকে মাটি আনতে আদেশ করা হলো, কিন্তু তারা সবাই এভাবে মাটি না নিয়ে ফিরে আসলো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল, তুমি যাও জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এই আদেশ পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম মাটি নিতে জমিনে নেমে আসলেন।
অতঃপর জমিন আল্লাহর কসম কেটে মাটি নিতে নিষেধ করলেন। অতঃপর আজরাইল আলাইহিস সালাম জমিনকে বলল, হে জমিন, তুমি যার কসম দিচ্ছ, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই এখানে এসেছি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করতে পারবো না। অতএব এক মুষ্টি মাটি নিয়েই যাব। অতঃপর এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্বাকাশে গেলেন। আল্লাহর দরবারে এসে বললেন, হে আল্লাহ, আপনি মহাজ্ঞানী, এই জগৎসমূহের প্রতিপালক। আমি আপনার আদেশ পালন করেছি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, এই মাটি হতে জমিনে এক খলিফা সৃষ্টি করব এবং তার জান কব্জা করার দায়িত্ব তোমাকেই দিব। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি যদি আমাকে এই দায়িত্ব দেন তাহলে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, প্রত্যেক বান্দা তার মৃত্যুর পূর্বে একটি উসিলা তৈরি হবে, ফলে কেউ তোমাকে দুশমন ভাববে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা সেই এক মুষ্টি মাটিকে তায়েফ ও মক্কার মধ্যবর্তী স্থানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয়। এভাবে 2 বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হলো। 6ষ্ঠ বছরে শুকনো মাটিতে পরিণত হলো এবং 8ম বছরে হযরত আদম আলাইহিস সালামের আকৃতি সৃষ্টি হলো। অতঃপর ইবলিশ 70,000 ফেরেশতাকে সাথে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকটে এসে দেখে তার দেহ মাটিতে পড়ে রয়েছে। এ সময় ইবলিস তাকে অসম্মানের দৃষ্টিতে দেখে তারপর অন্য একদিন ফেরেশতারা ইবলিসকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি হতে প্রতিনিধি সৃষ্টি করবেন। তখন ইবলিস বলল, এই কথা সত্য, তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে আমার অধীনে করে দেন তাহলে তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিস সালামের রূহ সৃষ্টি করা হয়। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এই বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ পাক বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বলল, আপনি পবিত্র, মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম নাকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তিনি বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি? নিশ্চয়ই আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে। আল্লাহ পাক বলেন, ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করলো ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তিনি বললেন, কিসে তোমাকে বাধা দিয়েছে যে সিজদা করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই এখান থেকে বের হয়ে যা, এখন তুই অভিশপ্ত হয়েছিস, তোর ওপর কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত থাকলো। তখন ইবলিস বলল, হে আল্লাহ, এই আদমের জন্যই আমি আপনার দরবার থেকে বিতাড়িত ও অভিশপ্ত হয়েছি, এটা আমার দুর্ভাগ্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস,
সেই লাউহে মাহফুজের দিকে তাকিয়ে দেখ কি লেখা আছে। ইবলিস সেদিকে তাকাতেই দেখলো সেখানে লেখা আছে, আল্লাহর এক বান্দা আল্লাহর আদেশ অমান্য করবে আর তার শাস্তি হচ্ছে আল্লাহর লানত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই লেখা পাঠ করার পর ইবলিস অত্যন্ত নিরাশ ও লজ্জিত হয়ে বললেন, হে আমার রব, আমাকে অবকাশ দিন কিয়ামত পর্যন্ত। দ্বিতীয় আবেদন হলো, আমাকে আদম সন্তানের মস্তিষ্কে প্রবেশের সুযোগ দিন আর আমাকে তাদের দৃষ্টির অন্তরালে রাখুন, যাতে আমি তাদের সবসময় ধোঁকা দিতে পারি। আপনার ইজ্জতের কসম, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে ও তোর অনুসারীদের দিয়ে জাহান্নাম ভর্তি করব, তবে তাদেরকে নয় যারা ইমানদার আল্লাহওয়ালা এবং যারা আল্লাহর পথে থাকবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আদেশ করলেন, তোমরা আদমকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাও। ফেরেশতারা এই আদেশ পাওয়া মাত্রই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অফুরন্ত নাজ নেয়ামত দান করলেন। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওর দ্বিতীয় এপিসোড দেখতে আমাদের সাথেই থাকুন।